ডোন্ট ক্রাই বিকজ ইটস ওভার, স্মাইল বিকজ ইট হ্যাপেন্ড। মুস্তাফিজ ইস্যুতে যা যা হয়েছে গেল 2 দিনে তা নিয়ে এমনই হওয়ার কথা টাইগার সমর্থকদের চিন্তাধারা। ঐতিহাসিকভাবেই শ্রীলঙ্কার সাথে ক্রিকেটে একটা রাইভালরি তৈরি হয়েছে বাংলাদেশের। মাঠের লড়াইয়ে এমন দ্বৈরথ তৈরি হওয়ার বাইরেও শেষ কয়েক বছরে টাইগাররা শ্রীলঙ্কায় বেশ ভালো ক্রিকেট খেলেছে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করেছে বেশ ধারাবাহিকভাবে এবং 3 ফরম্যাটেই ভালো রেজাল্ট এসেছে লঙ্কাদ্বীপে। আসন্ন বিশ্বকাপে এসব দিক টাইগারদের পক্ষে কাজ করবে। বিশ্বকাপে 3টা ভেন্যুতে খেলা হবে শ্রীলঙ্কায়: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলী স্পোর্টস ক্লাব মাঠ এবং পাল্লেকেলে স্টেডিয়াম। বাংলাদেশের খেলাগুলো কোন মাঠে হবে তা এখনো নিশ্চিত না হলেও এই মাঠগুলোতে শুভস্মৃতি আছে টাইগারদের। শ্রীলঙ্কার প্রধান ভেন্যু আর প্রেমাদাসা বাংলাদেশকে দিয়েছে দুহাত ভরে। এই মাঠে 8 টি-20 খেলে 4টা করে জয় এবং পরাজয় আছে টাইগারদের টি-20তে সর্বোচ্চ স্কোর 215 রান এসেছে এ মাঠেই। বিখ্যাত নিদাহাস ট্রফিতে নাগিন ডান্সে প্রেমাদাসা মাতিয়েছিল টাইগার ক্রিকেটাররা। এছাড়াও সবশেষ এশিয়া কাপে এ মাঠেই ভারতকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ 4টা টি-20 খেলে এখনো জেতেনি কোনো ম্যাচ। তবে শ্রীলঙ্কার মাটিতে ওদের প্রথম ওয়ানডে হারানোর স্বাদ টাইগাররা পেয়েছিল এখানেই। এছাড়াও 2012 বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে 175 রান করেছিল বাংলাদেশ। সুখস্মৃতি হিসেবে থাকবে সেটাও। শুধু পরিসংখ্যানই নয়, ভারত এবং শ্রীলঙ্কার স্টেডিয়ামের পিচের আচরণের ভিন্নতাও বাংলাদেশকে সুবিধা দেবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে কলকাতায় 3 ম্যাচ এবং মুম্বাইতে 1 ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এই 2 মাঠের পিচই ব্যাটারদের সহায়তা করে বেশি, মাঠের আকারও ছোট। এমন ভেন্যুতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করা মোটেই সহজ হতো না। আর প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক। এই মাঠে টি-20তে প্রথম ইনিংসে গড় রান 142। আর পাল্লেকেলে স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটও মুম্বাইয়ের পাটা ব্যাটিং উইকেটের চেয়ে ভালো হবে টাইগারদের জন্য। এছাড়াও বিশ্বকাপ চলাকালীন ঘন ঘন জার্নি ক্রিকেটারদের মনোজগতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালিকে লঙ্কা, ভারত যাওয়া আসা করতে হবে। বাংলাদেশ সেখানে একই মাঠে একই শহরে খেলবে বেশিরভাগ ম্যাচ। তাই খেলোয়াড়দের ধকল যেমন কমবে, পিচ কন্ডিশন নিয়েও ধারণা হবে ভালো। বেশ ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু টাইগারদের গ্রুপটা যে তুলনামূলক কঠিন মানতে হবে তা। তবে ভেন্যু পরিবর্তন বাংলাদেশকে সুবিধা দেবে, সম্ভাবনা বাড়াবে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার। মোস্তাফিজের সাথে অন্যায় করে ভারত নিজেদের লাভ করলো নাকি সুযোগ বাড়িয়ে দিল টাইগারদের, এই ভাবনা আসতেই পারে দাদাবাবুদের মনে। ফয়সাল হাবিব, ৭১।